পুলিশের সাথে গন্ডগোল হচ্ছিল প্রেস ক্লাবের সামনে, ফরেন মিনিস্ট্রি ওখান থেকে, আর ওই যে আপনার যেটা হলো জাস্টিস বিচারা, ওই যে চিফ এরা বসে যেখানে হাইকোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, যেটা ঢাকা ইউনিভার্সিটি যেতে পথে দোয়েল চত্বরের দিকে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ হচ্ছে। এখানে আমি প্রচুর বিএনপির ছেলেপেলেকে দেখেছি। মেইনলি এরা যুব দল, ছাত্র দল, এরকম অনেকের বাবারা ঘুষ খায়, অনেক ছেলেমেয়েরাও জানে, কিন্তু বাবারে বলে না বাবা তুমি ঘুষ খাও। এখন হয় কি, বাবারা মায়েরা যখন কিছু করে তখন সন্তানরা অনেক কিছু বলতে পারে না, বাট অনেক সময় বদ হজম করে। তা নাহিদ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ওইরকম ছেলে না, টু দি বেস্ট অফ মাই নলেজ। আপনার সাথে যে টকশো করেছি, আমার সাথে কোনোটা আপনার ওইরকম কোনো আর্গু হয়নি, আমি এটা কনফার্ম। কারণ আমি বলি, আমি কিন্তু বলি নাই যে এরা ভোটার হতে পারবে না। জিনিসটা হলো একটা সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল, আন্দোলনটা ছিল আসলে ফেসিবাদের বিরুদ্ধে। এটা সামনে যারা কিশোর, তরুণ, যুবক, 71-এও কিন্তু এরাই সামনে এগিয়ে আসছিল, কিন্তু জনতার সাপোর্ট ছিল, আমজনতার সাপোর্ট ছিল। আর আমি মাঠে বিভিন্ন সময় আমি গিয়েছি, আপনি হয়তো জানেন, আমরা যারা ডিউসিএস এ ছিলাম, আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, তো ওরাও গিয়েছে, আমার ছেলে এলেভেল পরে সেও গিয়েছে, এগুলো আমি জানতাম না। তো এখন হয় কি, আসলে এটা ছিল হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদী শক্তির বিরুদ্ধে, ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে একটা পুতুল, এখানে একটা যে আমাদের উপরে, ভারতের অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী হলো ভারতের জন্য ছিল একটা মুখ্যমন্ত্রী, হাসিনাও ছিল এদেশে মুখ্যমন্ত্রী ভারতের। তো তাকে বসিয়ে রেখেছিল এই শক্তির বিরুদ্ধে। শুধু ছাত্ররা একা আন্দোলন করছে এটা সঠিক না, তবে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী, দৃশ্যমান, এবং ফ্রন্ট লাইনে ছিল তারা, এবং তাদের ক্যাজুয়ালিটিও বেশি ওই সময়, অল্প সময়। কিন্তু এই যে একটা শক্ত ভিত, এটা নরম করেছে বিএনপি জামাতে দীর্ঘদিনের আন্দোলন। এবং এটা ভারত, যখন ছাত্ররা একটা বোঝেন এটা হলো তারুণ্য, এটা শক্তি মারাত্মক, এটা শক্তি হলো ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ তো ছাত্র দলও আছে, ছাত্র মৈত্রী আছে, ছাত্র ইউনিয়ন আছে, সবাই এক হয়ে গেছে। ইভেন এখানে যারা রাজনীতি করে না তারাও এখানে এক হয়ে গেছে। এখানে হয় কি, ছাত্ররা একটা পুরা সম্মিলিত মানে একটা শক্তি। এখন আমাদেরকে একটা বুঝতে হবে, বয়সের যে একটা ব্যাপার আছে। বুড়োরা যেমন, ধর জামাতের কোনো নেতা তো মাঠে ছিল না, বিএনপির কোনো নেতা তো মাঠে ছিল না, হয়তো ওই কাজী মুনির ভাই বা আরো এরকম দু একজন তারা ছিল। কিন্তু আমরা কি কেন্দ্রীয় নেতাদেরকে দেখেছি? বিএনপি অফিসে যেতে পারতো, বসতে পারতো, কিন্তু বিএনপির যে মরাল সাপোর্ট ছিল এটা কিন্তু বোঝা গেছে। এবং অনেক কিছু হয় কি, কৌশলের কারণে অনেক কিছু বলে না। আর বিএনপি তো নাম্বার ওয়ান টার্গেট, নাম্বার ওয়ান এনিমি। আর আপনার জামাত ছিল নাম্বার ওয়ানের উপরে, যদি এনিমি থাকে ওইটা হাসিনা। হাসিনা তো ভয় করতো জামাত আর বিএনপি কে, অ্যাকচুয়ালি হাসিনা ভয় করতো মেনলি জামাতকে, আমি আপনাকে বলতে পারি। কারণ জামাতের ছেলেরা, আমি কনভারসেশন শুনেছি, আমি তখন ওই দিন বোধহয় 3 তারিখে না কয় তারিখে একটা মানে পুলিশের সাথে গন্ডগোল হচ্ছিল প্রেস ক্লাবের সামনে, ফরেন মিনিস্ট্রি ওখান থেকে, আর ওই যে আপনার যেটা হলো জাস্টিস বিচারা, ওই যে চিফ এরা বসে যেখানে হাইকোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, যেটা ঢাকা ইউনিভার্সিটি যেতে পথে দোয়েল চত্বরের দিকে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ হচ্ছে। এখানে আমি প্রচুর বিএনপির ছেলেপেলেকে দেখেছি। মেইনলি এরা যুব দল, ছাত্র দল, এরকম। আর আমি ছাত্র শিবিরকেও দেখেছি, এবং অগণিত ছাত্রকে দেখেছি যাদের কোনো দল বল নাই, এবং আমজনতাকে দেখেছি। তবে আমরা হয় কি, ছাত্রদের কাছেই আমরা বেশি ঋণী আমি মনে করি। কারণ ছাত্রদের ভূমিকাটা, এবং এই যে মুগ্ধ, তারপরে আরো ওই যে আবু সাইদ, অ্যাকচুয়ালি আবু সাইদ ওয়াজ দ্য ব্যান, যার কারণে এটা পুরো ওই যে বুক চিটিয়ে দিল। এরপরে কিন্তু পরিস্থিতিটা পাল্টে যায়। সুতরাং একটা একটা মুভমেন্ট, একটা গতি আছে, মানে স্পিড আছে। যেমন ধরেন, যখন ডাক্তার মিলনকে হত্যা করলো, তখন কিন্তু জেনারেল এরশাদের পতনটা কিন্তু ত্বরান্বিত হলো, আরো এটা সিরিয়াস হয়ে গেল। অ্যাকচুয়ালি ছাত্রদের ভূমিকার, আমি যেটা অল্প সময়ে ছাত্রদের যে ভূমিকা, এটার মানে অতুলনীয়, এটা আমি বলতে পারি। এবং যদিও দলগুলি, যেটা বড় বড় দলগুলি তারা ছিল, এটা সন্দেহ নাই, এবং তাদের সাপোর্ট ছিল। ইভেন এবি পার্টি, আমি ওই যে ব্যারিস্টার ফুয়াদকে দেখেছি জ্বালাময়ী বক্তৃতা দিতে। আমি ওই যে নূরের, বিবি নূরের লোকদের, ছাত্রদের, ছেলেদেরকে দেখেছি। তারপর আমি মিয়া মশিউজ্জামানের, না না, হ্যাঁ হ্যাঁ, ওর ছেলেপেলেদেরকে আমি দেখেছি। এবং আমি আপনাকে একটা নাম বলতে পারি, কর্নেল মিয়া মশিউজ্জামান, ওই বিপিন উদ্দের পার্টি থেকে আলাদা হয়ে গেছে রেজা কিবরিয়ার সাথে। আমি দেখেছি ছাত্ররা গুলি খেয়েছে, তাদের অপারেশনের জন্য কর্নেল মিয়া মশিউজ্জামান টাকা দিয়েছে, মানে মেডিকেলে নিয়ে গেছে, প্রাইভেট মেডিকেলে, ওনার নিজের পকেট থেকে টাকা দিয়েছে। সুতরাং আপনি যে তারেক, আরেকটা ছেলে আছে তারেক রহমান করে, আপনি জানি না,
ও ছোট্ট একটা দল করে, ওই ছেলেটা খুবই ভালো। ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া এইসব বিভিন্ন যেটা প্রোগ্রামগুলি সে করে, প্রেস ক্লাবে আমি দেখেছি তাকে অনেক সময়। হি অলসো টু ভেরি স্ট্রং ইয়া। এখন হয় কি, আমার মনে হয় এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, এটা পুরো জাতীয় ঐক্যবদ্ধ ছিল একমাত্র ফেসিবাদ ছাড়া এবং ওদের জাতীয় পার্টির এই লোকগুলি ছাড়া। জাতীয় পার্টি যেটা বলে এইটা আমার কাছে একটু ভণ্ডামি মনে হয়। আমার মনে হয় জাতীয় পার্টি এবং মানে এখান থেকে বাদ দেওয়া যেতে পারে। হয়তো তাদের মধ্যে কেউ ব্যক্তিগতভাবে থাকতে পারে, কিন্তু আমার কাছে একটু ভণ্ডামি মনে হয় জাতীয় পার্টির রোলটা। তবে এখানে আবার ওই যে ব্যারিস্টার পার্থ কিন্তু এর বিরুদ্ধে ছিল। ব্যারিস্টার পার্থ, আন্দালিব রহমান পার্থ, সে ছোট একটা মানুষ, দলও একটা ওই একজন মানুষ বা দুইজন মানুষ, বাট অল হ্যাড মানে স্ট্রং সাপোর্ট ফর দি এই স্টুডেন্ট। তবে লিডিং এ ছিল স্টুডেন্টরা, এইটা আমাদেরকে মানতে হবে। এবং তারা বুক চিতিয়ে দিয়েছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, এবং এদের স্যাক্রিফাইস হচ্ছে বেশি স্যাক্রিফাইস অল্প সময় কোনো দল করে নাই বলে আমি মনে করি। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ও কিন্তু উপদেষ্টা ছিল। আমি কেন ওকে পছন্দ করি, ফ্র্যাঙ্কলি টেলিং, ও কিন্তু ওখানে উপদেষ্টা ছিল। ওকে অনেক অত্যাচার করেছে আমাদের একটা ব্রিগেডিয়ার। ওর কিন্তু পায়ে আমি একেবারে কালছিটে দাগ পড়ে গেছে, আমি দেখেছি। নাহিদ জি কখনো একটা প্রতিশোধমূলক কথাবার্তা বলে নাই, বা একটা মামলাও করে নাই, কিচ্ছু বলে নাই, বা দাবিও করে নাই হি শুড বি রিমুভড অর হি শুড বি স্যাকড ফ্রম দ্য সার্ভিস। আমি এই জন্য তার উদারতাটা আমি দেখে বলছি। আরেকটা হলো, দেখেন আমরাও, আমাদের বাবারাও কিন্তু ঘুষ খায়। মানে আমার বাবা নাই, অনেকের বাবারা ঘুষ খায়, অনেক ছেলেমেয়েরাও জানে, কিন্তু বাবারে বলে না বাবা তুমি ঘুষ খাও। এখন হয় কি, বাবারা মায়েরা যখন কিছু করে তখন সন্তানরা অনেক কিছু বলতে পারে না, বাট অনেক সময় বদ হজম করে। তা নাহিদ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ওইরকম ছেলে না, টু দি বেস্ট অফ মাই নলেজ এবং আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি আমি কিন্তু সাইকোলজির একজন ছাত্র, আমি সাইকোলজিস্ট হিসাবে একজন, আমি কিন্তু এটা বলতেছি আপনাকে। আপনার কথাটা আমি বিরোধিতা করতেছি। আমি এই 5ই আগস্টের পরেও আমার বাসায় আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ কারো একটা কোনো কিছু খাইতেও দিচ্ছে না। আর মানে কেউ কিছু নিয়ে আসলে এত উপকার করে দিয়েছি। আপনি এটা যাদের মনে ইগোতে লাগবে, তাদের সন্তানদেরও লাগবে, তাদের সবাইরই লাগবে। নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা একটা অন্য জিনিস। এইটা আমি মনে করি যাদের মধ্যে থাকবে। আমার জি মনির ভাই, আমি বলি, আপনি কিন্তু একটা ম্যাচিউরড ম্যান। আপনার বয়স কিন্তু 50 আপ, আমি শিওর 50 উপরে, তাই না? 60 চলে। হ্যাঁ হ্যাঁ, আর আমার বয়স হলো 62। এখন আপনার যে ম্যাচুরিটি, আপনাকে মানে যদি আপনি ওই যে নাহিদের সাথে তুলনা করেন হবে না। কারণটা হলো কি, আপনি যে রাজনীতিতে পোর খাওয়া লোক, আপনি একজন প্রফেসর মানুষ, মানে আপনি ইয়া করা। আপনার নাহিদ যেটা এই বয়সে, এই যে আমার একটা ছোট ভাই সোহেল সামাদ বাচ্চু, এদের বয়স কত বলেন? এরা 27, 25, 30 এইরকম। তো এই বয়সে তো ভাই আপনি এখন কিন্তু স্ববিরোধী কথা বলতেছেন। আপনি অন্য টকশোতে আমাকে বলেছিলেন যে তাদের বয়স কমাইয়া ভোটার হইতে হইবে। তাহলে আপনি যদি এইটা বলেন, কিভাবে তারা 17 বছরে ভোটার করতে চায়, 21 বছরে মন্ত্রী হতে চায়, কিভাবে সম্ভব? আমি কিন্তু বলেছিলাম যে তাহলে তো ওরা বলছে যে হত্যা, ওই গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে 16 বছর 17 বছর তাদের ভোটার করতে হবে। তাহলে আমি বলছিলাম যে 3, 4, 5 বছরের তো মারা গেছে, তাহলে 3, 4 বছরের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিই, বাচ্চা হবে। অযৌক্তিক কথা বলা যাবে না। জি মনির ভাই, আমি কিন্তু আপনার সাথে যে টকশো করেছি, আমার সাথে কোনোটা আপনার ওইরকম কোনো আর্গু হয়নি। আমি এটা কনফার্ম, কারণ আমি কিন্তু বলি নাই যে এরা ভোটার হতে পারবে না বা এটা হবে। কারণটা হলো কি, আমি বলি আপনাকে, আপনার সাথে আমার সাথে মন মানসিকতা, আপনি দল করেন আমি করি না, কিন্তু আমাদের মন মানসিকতা এক। আপনিও জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আপনি একজন সৎ মানুষ, আমি জানি 100% আমার জানা মতে, টু দি বেস্ট অফ মাই নলেজ। এই জন্য আমি কিন্তু ওইভাবেই আপনার সাথে কথা বলি। কিন্তু আমি যখন দেখি একজন আওয়ামী লীগের, ধরেন ওই যে ভার্জিনিয়ার প্রেসিডেন্ট, ওই আমাদের সামনে একটা আপাদ আনে, ওই যে আমি কিন্তু তাকে কিন্তু ছাড়ি নাই। হ্যাঁ, তাই না? কি জানি নামটা, আবুল কালাম। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই, এরকম সামথিং লাইক দ্যাট। তো এই জন্য আমি কিন্তু আপনার কথায় যুক্তি আছে, রবি ভাইয়ের কথায় যুক্তি আছে, আমি যতদূর দেখেছি। তবে বয়সের ওইটা আমি এই জন্য বলছি যে 18 বছর হলে তো প্রাপ্ত বয়স্ক, তো ভোট হইতে পারে, ভোটের সংখ্যা বাড়বে, আর মানে ভোটার সংখ্যা বাড়বে। এখন এখানে হয় কি, রাজনীতি দুইটা আছে। বিএনপি মনে করে এইগুলো তো ম্যাক্সিমাম এনসিপি পাবে, ছাত্ররা পাবে হয়তো এই যে ছাত্রদের ভোটগুলি, আবার ওরাও মনে করে এগুলি তো আমরা পাবো, সুতরাং ওরাও চাবে এগুলি ভোট আরো বাড়ুক, আরো ভোটার লিস্ট বড় হোক।
এটা অনেক অঙ্ক আছে, এখানে কেমিস্ট্রি আছে, আপনি জানেন। সুতরাং ওখানে আপনার সাথে আমার কোনো অযৌক্তিক মানে আর্গুমেন্ট নাই। আপনার ব্যাপারে আমি কনভিন্স, এবং আমি কিন্তু সাদাকে সাদা বলি, তবে আমি বয়সটাকে একটু কনসিডার করি। কারণ 40 বছর আগে কিন্তু নবুয়তি পায় নাই, নবীজিকে 40 বছর পরে আল্লাহ নবুয়তি দিছে। আর এরা তো বাচ্চা ছেলে পেলে, এই চোরটা বদমাইশের মধ্যে বড় হয়েছে, ঘুষখোর হারামখোরের মধ্যে। তো ওদের মধ্যে তো কেউ মা ঘুষ খায়, না বাপ ঘুষ খায়, না মামা ঘুষ খায়, কেউ দুলাভাই ঘুষ খায়, এরকম আর কি। ধন্যবাদ।